হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর বাংলার যে তোমাদের 65 নম্বর পেজে সেটটি রয়েছে তার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি বলছে, একের দাগের এক বলছে, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন রামদাস, অপশন নাম্বার গ। একের দাগে দুই, উন্মত্ততার জন্য জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছে? এটা কিন্তু হবে জীবন্ত, অপশন নাম্বার ক সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একের দাগে তিন, যেটি মা না আনিয়ে ছাড়েননি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ হোম টাস্কের খাতা। একের দাগে তিন বলছে, একের দাগে চার, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় ছিল, কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ বিভৎস কাদার পিণ্ড। একের দাগের পাঁচ, অসুখী একজন কবিতার কত ঘুমিয়েছিলেন ঝুলন্ত ঝুলন্ত বিছানায়, অপশন নাম্বার গ। এরপর রয়েছে একের দাগের ছয়, রক্তে তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ খড়গ। এরপর হচ্ছে একের দাগের সাত, বলছি তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ লিপি শিল্প। এরপর একের দাগের আটেরটা বলছে, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিককে রাজশেখর বসু, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক। এরপর রয়েছে একের দাগে নয়, বলছে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন, একের দাগের নয়, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক সত্যজিৎ রায়। একের দাগের দশ, বলছে যে সমাসে ব্যাসবাক্য হয় না তাকে বলা হয়, এটা হবে নিত্য সমাস, অপশন নাম্বার ক। একের দাগের 11, বর্ণচোরা শব্দটির ব্যাস বাক্য হয়, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ বর্ণ চুরি করে যে। একের দাগের 12, অপূর্ব মুগ্ধ হয়ে সেদিকে চাহিয়া ছিল, চিহ্নিত পদটি কি? একের দাগের 12, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, এটা হবে অধিকরণ কারক। এরপর রয়েছে একের দাগের 13, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে, একের দাগের 13, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ নির্দেশক। এরপরে বলছে পরেরটা 14, লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। নেক্সট রয়েছে পরেরটা একের দাগের 15, মহাশয়ের কি করা হয়, এটি যে বাচ্চা দৃষ্টান্ত, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, অপশন নাম্বার গ, এটা হবে ভাববাচ্যের। নেক্সট রয়েছে 16 নম্বর প্রশ্ন, প্রভাতে যুজিছি ও বৎস রাঘবের সাথে অর্থ দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত? একের দাগের 16, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট রয়েছে 17 নম্বর প্রশ্ন, যে বাচ্য কর্তা অনুপস্থিত থাকে এবং কর্ম কর্তারূপে প্রতীয়মান তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। এরপরে যারা দুইয়ের দাগের প্রশ্নগুলো পরপর দেখে নাও। দুইয়ের দাগের একের এক, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তরে লিখবে, বিরাগী সে যে অর্থ স্পর্শ করা শোভা পায় না, তাতে ঢং নষ্ট হয়ে যায়, হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, দেখো কি বলছে দুইয়েরটা, বলছে ওই আওয়াজে মুখরিত হয়ে ওঠে, কোন আওয়াজে কি মুখরিত হয়ে ওঠে? উত্তর লিখবে, অমৃত হিসাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে ওঠে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, দেখো বলছে তিনের দাগের প্রশ্ন কি বলছে, তিনেরটা বলছে নতুন মেসোকে দেখে জানলো সেটা, নতুন মেসোকে দেখে তপন কি জানলো? লিখবে, মানুষ যে সহজেই লিখতে পারে সে কথা তপন নতুন মেসোকে দেখে জানলো। এরপর চারেরটা বলছে, তাছাড়া আমার বড় লজ্জা, বক্তার লজ্জা কেন? লিখবে, কারণ পুলিশ বাহিনীর একজন বড় কর্তা নিমাই বাবু তার বাবার বন্ধু
নিমাইবাবু একজন বাঙালি হওয়া সত্ত্বেও ইংরেজ সরকারের অধীনে চাকরি করেন। নেক্সট হচ্ছে দুইয়ের দাগের পাঁচেরটা কি বলছে দেখে নাও। দুইয়ের দাগের পাঁচের প্রশ্ন বলছে এতকাল নদের চাঁদের গর্ব অনুভব করিয়াছে, নদের চাঁদের এতকাল কার জন্য গর্ব অনুভব করে আছে? উত্তর লিখবে নদীর উপর নির্মিত স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে। নদের চাঁদ গর্ব অনুভব করেছে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন। এরপর হচ্ছে দুইয়ের দাগে দুইয়ের একেরটা বলছে দেখো আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? উত্তর লিখবে খড়কুটো বলতে দু একটি গানের কথা বলা হয়েছে। এরপর প্রশ্ন রয়েছে দেখো দুইয়েরটা রুষিবেন দেব, দেব কেন রুষিবেন? উত্তরে দেখো কি বলছে রাবণ পুত্র ইন্দ্রজিৎ বর্তমানে বেঁচে থাকা সত্ত্বেও যদি পিতা রাবণ যুদ্ধযাত্রায় যান তবে অগ্নিদেব রুষ্ট হবেন। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে তিনের দাগের প্রশ্ন। আমাদের ইতিহাস নেই এমন বলা হয়েছে কেন? এমন বলা হয়েছে কারণ সাধারণ মানুষরা কোনোদিন এই ইতিহাসের পাতায় ঠাঁই পান না। দুইয়ের দাগের চারটা বলছে নেমে এলো তার মাথার উপর কি নেমে এসেছিল? তার উপর কি নেমে এসেছিল? উত্তর লিখবে একটার পর একটা পাথরের মতো বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন দুইয়ের দাগের দুইয়ের পাঁচ পশুরা বেরিয়ে এসে পশুরা কি করছিল? লিখবে যে গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল। নেক্সট প্রশ্ন পরেরটা দুইয়ের দাগের তিনের একেরটা এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কি? উত্তর লিখবে বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে তা যাচাই করে নেওয়া প্রয়োজন। নেক্সট প্রশ্ন দুইয়েরটা বলছে দেখো তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? লিখবে তাদের বলতে উইলিয়াম জোন্স এবং কেরি সাহেবের কথা এখানে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো শ্রীপান্তের প্রকৃত নাম কি? উত্তর হবে নিখিল সরকার। নেক্সট প্রশ্ন পরেরটা তাতে অনেকে মুশকিলে পড়েছে। মুশকিলের কারণ কি? লিখবে উত্তরটা কি লিখবে দেখো রাজকর্মে দেশি ভাষা ব্যবহার করার ফলে অনেকেরই অসুবিধা হচ্ছে কারণ তাদের নতুন করে পরিভাষা শিখতে হচ্ছে। নেক্সট প্রশ্ন পরেরটা দুইয়ের দাগের চারের একের শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। দেখো এখানে উত্তর দেখো একটা শর্ত সাপেক্ষ বাক্য যখন কথাটা শুনলো তখন অপনের চোখ মার্বেল হয়ে গেল, এটা লিখতে পারো। বা তুমি যদি যাও তবে আমি যাব, এটাও লিখতে পারো। যে কোনো একটি লিখে দিও। নেক্সট প্রশ্ন বর্ম খুলে দেখো আদুর গায়ে যোগী বাক্যে পরিবর্তন করো। উত্তরটা কি হবে দেখো এই উত্তরটা হবে বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। নেক্সট রয়েছে তিনেরটা ত্রিযোগ বিভক্তি কাকে বলে? কি লিখবে? যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাদের ত্রিযোগ বিভক্তি বলে। চারেরটা কি বলছে দেখে নাও। চারের প্রশ্ন যে লক্ষণাত্মক করণ কারকে একটি উদাহরণ দাও। কি লিখবে? শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। এখানে গোঁফে হচ্ছে
বলছে কি গোপে হচ্ছে লক্ষণাত্মকরণ কারক। নেক্সট প্রশ্ন বলছে বিষাদ সিন্ধু কথারই ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এটা হবে বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 এর দাগে 6টা ব্যাস বাক্য কাকে বলে? কি লিখবে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাসবদ্ধ সমাস বাক্য। নেক্সট প্রশ্ন পরেরটা 2 এর দাগের 7টা বলছে যে কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কি কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয়। নেক্সট প্রশ্ন 2 কি পরেরটা দেখো, এটা হচ্ছে 8টা বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো। এটা উত্তরটা কি হবে? বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়েছে। এরপর হচ্ছে 9টা কি বলছে? সম্বন্ধ পদ কারক নয় কেন? লিখবে ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়, অকারক। 10টা বলছে দেখো যে উপমিত কর্মধারায় ও উপমান কর্মধারার সমাসের একটি করে পার্থক্য লেখো। উপমিত কর্মধারায় সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য, কিন্তু অপরদিকে উপমান কর্মধারায় সমাসে পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ।